তবে আমি বিনয়ের সহিত বলবো এই সমস্ত বিষয় নিয়ে সুফি এবং আলেমের বিষয় নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এটাকে আপনারা স্টপ করে দিয়ে আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে কম্প্রোমাইজের মাধ্যমে এটা একাগ্রচিত্তে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধার দিকে গেলে সুন্নি জামাত উপকৃত হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, অতি কষ্টে কথাগুলো বলতেছি। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। ইদানিং আমি যেই জিনিসটা আজ করতে পেরেছি, আমি প্রায় দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোবাইলে, বিশ্বাস করবেন কিনা, আমার ফেসবুকে ঢুকতে একদম মন চায় না। এখন ফেসবুক আমি চালাই, আমার একটা আইডিয়া আছে, কিন্তু আমার একদম অরুচি হয়ে গেছে ফেসবুকের মধ্যে ঢোকা। কারণ ঢুকলেই দেখা যায় হে হে ইঙ্গিত করে কথা বলে, ওনারা ইঙ্গিত করে কথা বলে, এবং বিষয়গুলো দেখেন এগুলা আমাদের জটিল কিছু কিছু বিষয়। ইদানিং যে একটা বিষয় নিয়ে আপনার এই আলোচনার সমালোচনার ঝড় উঠেছে, সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে। সুফি এবং আলেমদের পার্থক্য নিয়ে ভাইয়ার আমার, আলেম যারা হয়, এলমিয়ত যার মধ্যে আছে, এরাই সুফি বলে গণ্য হয়। কথা কোন ঠিক না ঠিক? যার সিনার মধ্যে এলেম থাকে, যিনি আলেম, ওনারাই এলেম চর্চা করতে করতে, রিচার্জ করতে করতে তারা আলেমও হয়, তারা সুফিও হয়। কথা কোন ঠিক না ঠিক? আর এলমে লাদুনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনার মধ্যে দান করে, অনেক সময় দেখা যায় অনেক জেনারেল শিক্ষিত মানুষও তারা যখন রিচার্জ করে, গবেষণা করে, করতে 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 দেখা যায় তারা জ্ঞান চর্চা এমনভাবে তাদের জ্ঞানের পরিধিকে, মেধার বিকাশ ঘটিয়েছে, দেখা যায় তারা এমন একটা জগতে পৌঁছে গেছে, সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত আল্লাহ কুতুব বানিয়ে দিছে, বেলায়েতের মর্যাদা আল্লাহ পাক দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এগুলা অনেক উচ্চ স্তরের আলোচনা, এগুলা সাধারণ মানুষের মুখে এগুলা শোভা পায় না। দেখা যায় যেই লোক ভালো করে আলহামদু শরীফ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না, একটা সূরা কালাম ভালো করে পড়তে পারে না, এরাও দেখা যায় এই বিষয়টাকে নিয়ে একজন আরেকজনের পক্ষ নিয়ে একজন আলেমকে কটাক্ষ করে কথা বলে। এক ভাই দেখা যায় আরেক ভাই আরেকজন আলেমকে নিয়ে কটাক্ষ শব্দ ব্যবহার করে, কটুবাক্য ব্যবহার করে। এগুলা কোনো সভ্য সমাজে হতে পারে না। কোনো বিষয় নিয়ে যদি মতনৈক্য দেখা দেয়, এটা আলেমদের বিষয়। আমিও আলেমদেরকে বিনয়ের সহিত বলবো, আমাদের আকাবিরদেরকে আমি বিনয়ের সহিত বলবো যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, আমরা মেসেঞ্জারে হয়তো কমেন্টের বক্সের মাধ্যমে গিয়ে বা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে এগুলাকে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় না উঠাইয়া আমরা একাগ্র চিত্রে আমরা ভাইরা মিলে মিশে বসা এগুলাকে সমাধা করে ফেললেই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। কথা কোন ঠিক না ঠিক? এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা কৌতূহলের সৃষ্টি আমরা করে দেই, এটার দ্বারাতে কিন্তু আমাদের সুন্নি জামাতের উপকার হচ্ছে না, বরঞ্চ আমাদের ক্ষতি হচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা সিলেটটা ভাষায় একটা কথা কয় যে হিলে ফাটায় গোসাগুসি, মরিচের কাম শেষ। কথা কোন ঠিক না ঠিক? হিলে ফাটায় গোসাগুসি, মরিচের কাম শেষ। আমরা আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাইয়া আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে, আলগা থেকে বাতেলরা মজা লুটতেছে। এই জন্য আমি সুন্নি আকাবিরদেরকে বিনয়ের সহিত বলবো, যারা আমাদের বরেণ্য আকাবির, আমি হয়তো একজন অগণ্য মানুষ, অধম অযোগ্য মানুষ, আমি বরেণ্য আকাবিরদেরকে বলবো, যারা অবাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সমস্ত এমন পাণ্ডিত্য যেন আমরা অর্জন না করি যেটার দ্বারাতে আমাদের সুন্নি জামাতের কলঙ্ক হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ আমাদের যাতে না হয়, আমরা এটা থেকে দূরে থাকতে হবে। আমি বিনয়ের সহিত বলবো, এই সমস্ত বিষয় নিয়ে, সুফি এবং আলেমের বিষয় নিয়ে যে একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, এটাকে আপনারা স্টপ করে দিয়ে আপনারা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে কম্প্রোমাইজের মাধ্যমে, এটা একাগ্রচিত্রে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধার দিকে গেলে সুন্নি জামাত উপকৃত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর না হলে যেরকম ভাবে আমরা ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়েছি, আমাদের সমাজ, আমাদের এলাকা নষ্ট হয়ে যাইতেছে, বাতিল ফেরকারা আমাদের ঘরে ঢুকে গেছে। এমন কোনো এলাকা নাই যে লামাজহাবি খারিজি ফিতনার লোকরা না আছে বলে। এই যে সালাফিরা, এরা কিন্তু আমাদের ঘরে ঢুকে আমাদের সন্তানগুলাকে আমাদের ঘর থেকে এরা নিয়ে যাচ্ছে। এদের কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়া এরা আমাদের ছেলেদেরকে ডাইভার্ট করে ওদের ক্যাপচারে নিয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর আমরা শুধু বৈশা বৈশা আঙ্গুল চুষি। এটার নাম সুন্নি জামাত নয়। সুন্নি জামাত এমনিতে হবে না,
সুন্নি জামাত প্রতিষ্ঠা করতে হলে, সুন্নি জামাতকে শক্তিশালী করতে হলে আমাদের মনটাকে উদার করতে হবে, আমাদের ভালোবাসাটাকে আরেকটু নমনীয়তার সহিত দেখাতে হবে। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে আলোচনার মধ্যে ছিলাম ইশকে মুস্তাফার প্রেমের আলোচনা, সাহাবাই কেরামের ভালোবাসার প্রতি আলোচনা করেছিলাম। কমিটির ভাইরা আমাকে বলেছিলেন কবরবাসী সম্পর্কে, মাতা পিতার হক সম্পর্কে কিছু কথা আমাকে বলার জন্য। তা আমি ওই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই, দুনিয়াতে কেউ কারো আপন নয় একমাত্র আমার নবী ছাড়া।